ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে প্লাস্টিকের ব্যবহার। 5টি গুরুত্বপূর্ণ প্লাস্টিকের ব্যবহার যা আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এই গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এবং আমাদের স্টোমাক ক্যান্সার এবং গ্যাস্ট্রিক সমস্যাকে বহুগুণে বাড়িয়ে দিয়ে এটি বর্তমানে অনেক বেশি পরিমাণে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে এর বিশেষ বিশেষ কারণে অনেক বেশি পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে, যা আমাদের অনেকেরই অজানা। এবং এই গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন। এবং যারা এখনও পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। প্লাস্টিকের যে গুরুত্বপূর্ণ 5টি ব্যবহার যা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, তার ভিতরে 1 নম্বরেই আছে হচ্ছে প্লাস্টিকের বোতলে সাধারণত প্রক্রিয়াজাত করা পানি বা প্লাস্টিকের বোতলে যে পানি, বিশুদ্ধ পানি পাওয়া যায়, কিংবা লম্বা সময় ধরে আমরা যে পানিটি প্লাস্টিকের বোতলে রেখে গাড়িতে কিংবা বিভিন্ন জায়গায় জার্নি করি, এতে বাহিরের তাপ সাধারণত আমাদের প্লাস্টিক বোতলের উপরে পড়ে প্লাস্টিকের বোতলে সাধারণত তাপমাত্রার কারণে এই বোতলগুলো অতিরিক্ত চাপে বিভিন্ন সময়ই এটি প্লাস্টিকের মাইক্রোপ্লাস্টিক অংশগুলো সাধারণত পানির সাথে মিশ্রিত হয়ে আমাদের দেহে প্রবেশ করে, যা গ্যাস্ট্রিক কিংবা স্টোমাক ক্যান্সারের জন্য দায়ী। এক্ষেত্রে হতে হবে অত্যন্ত সতর্ক। তাই প্লাস্টিকের বোতলে পানি রাখার পরিবর্তে আমরা অবশ্যই কাচের বোতলে কিংবা সিরামিক্স এর যে বিভিন্ন প্রকার বোতল আছে, এছাড়াও প্লাস্টিকের পরিবর্তে আমরা কাচের গ্লাসে পানি পান করতে পারি, যা আমাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে অনেক পরিমাণে কমিয়ে আনা সম্ভব। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে অনেকে কালো ফ্রাই প্যানে PFA থাকা কেমিক্যাল সহ মিশ্রিত অবস্থায় ভিতরে যে তৈরি করা হয় যে PFA এর কেমিক্যাল, সেটি এর সাথে মিশ্রণের কারণে এটি কালো দেখায়। এ ধরনের যে ফ্রাই প্যান আছে, এই ফ্রাই প্যানগুলো সাধারণত আমরা যে রান্না করা খাবার গ্রহণ করি, এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে। এবং এই ধরনের যে বিশেষ কিছু ফ্রাই প্যান আছে, এই ফ্রাই প্যানগুলো আমরা যখন খাবার রান্না করি, প্রচণ্ড তাপের কারণে এর ভিতরে থাকা কেমিক্যাল অংশগুলো আমাদেরকে অনেক ক্ষতির মুখে পড়তে হয়। এই কেমিক্যাল অংশগুলো খাবারের সাথে মিশে আমাদের দেহে প্রবেশ করে, যা স্টোমাক ক্যান্সারের জন্য ঝুঁকি তৈরি করে এবং গ্যাস্ট্রিক সমস্যাকে বহুগুণে বাড়িয়ে দেয়। তাই এক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণে সতর্ক। তৃতীয় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা অনেকে আছি যে বিভিন্ন কালো চামচ দেখতে পাওয়া যায় প্লাস্টিক দিয়ে তৈরি করা কিংবা বিভিন্ন পদার্থের মিশ্রণে। এই ধরনের চামচ থেকে নিজেরা বিরত রেখে আমরা অবশ্যই সিরামিক্স কিংবা সিলভারের চামচগুলো ব্যবহার করতে পারি, যা স্বাস্থ্য ঝুঁকি একদম নেই। আর আমরা যে প্লাস্টিক দিয়ে তৈরি করা কিংবা সংমিশ্রণে তৈরি করা বিভিন্ন প্রকার কাঁটা চামচ কিংবা চামচ পাওয়া যায়, এই ধরনের চামচ থেকে নিজেরা বিরত থাকবো, এতে স্বাস্থ্য ঝুঁকি আছে। এই চামচের মাধ্যমেও মাইক্রো প্লাস্টিক অংশগুলো আমাদের খাবারের ভিতরে প্রবেশ করে এবং এটি পরবর্তী স্টোমাক ক্যান্সার এবং গ্যাস্ট্রিক সমস্যাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে। চতুর্থ নম্বর একটি বিশেষ বিষয়, সেটি হচ্ছে আমরা বিভিন্ন প্রকার প্রক্রিয়াজাতকরণ করা খাবার বাজারে কিনতে পাই। এ ধরনের প্রক্রিয়াজাত করা খাবারের মূল কাঁচামাল হচ্ছে, এ ধরনের খাবারকে প্রক্রিয়াজাতকরণ করার সময় প্লাস্টিক কিংবা প্লাস্টিকের পলিথিন প্যাকেট কিংবা বিভিন্ন প্রকার প্যাকেটে এ ধরনের খাবারগুলো সাধারণত রাখা হয় এবং খাবারগুলোকে প্যাকেটজাত করা হয়। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে। এ ধরনের প্যাকেটের সাধারণত যে প্লাস্টিক আছে, এটি লম্বা সময় ধরে এই ধরনের খাবারকে প্রসেসিং করার কারণে এই খাবারগুলো সাধারণত প্লাস্টিকের মাইক্রোপ্লাস্টিক অংশগুলো খাবারের প্রবেশ করে। এটি পরবর্তীতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, যা স্টোমাক ক্যান্সার এবং গ্যাস্ট্রিক সমস্যাকে বহুগুণে বাড়িয়ে দেয়। এবং এ ধরনের সমস্যাকে আমাদের দূর করতে হলে প্রথমেই এ ধরনের খাবারের যে প্লাস্টিক প্যাকেটের যে তৈরি করা বিভিন্ন প্রকার প্রসেসিং ফুড আছে, এ ধরনের খাবার কিংবা প্রক্রিয়াজাত করা বিভিন্ন প্রকার খাবার, এই খাবারগুলো থেকে বিরত থাকতে হবে। বাসায় তৈরি করা খাবার গ্রহণের মাত্রা স্বাভাবিক করতে হবে বা বাসায় তৈরি করা খাবার গ্রহণ করতে হবে। পঞ্চম নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা বিভিন্ন প্রকার খাবার গ্রহণের পাশাপাশি আমরা অনেক সময় লম্বা সময় ধরে পানির পাত্র কিংবা বিভিন্ন প্রকার কোমল পানীয় আছে, যে ধরনের পানিগুলো আমরা বাজারে বিভিন্ন জায়গা থেকে কিনতে পাই, কোমল পানীয় প্লাস্টিক বোতলে তৈরি করা। এ ধরনের কোমল পানীয়গুলোতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে। কোমল পানীয় এর ভিতর মাইক্রোপ্লাস্টিক অংশগুলো আমাদের দেহে প্রবেশ করতে পারে কোমল পানীয়ের মাধ্যমে এবং পরবর্তীতে এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে ব্যাপক পরিমাণে, আমাদের গ্যাস্ট্রিক সমস্যা বাড়িয়ে দিতে পারে, স্টোমাক ক্যান্সারকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে। অত্যন্ত সতর্ক হতে হবে। প্লাস্টিকের এই জটিল ও কঠিন যে ব্যবহারগুলো, যেগুলো খাবারের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে আমাদের দেহের জন্য ক্ষতির কারণ হচ্ছে, অত্যন্ত সতর্ক হতে হবে
এবং স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা কিন্তু দিব্যি সুস্থ থাকতে পারি। তাই 5টি গুরুত্বপূর্ণ প্লাস্টিকের কঠিন ব্যবহার, যে সমস্ত ব্যবহার প্লাস্টিকের এ ধরনের অযাচিত ব্যবহার আমাদের দেহের জন্য ক্ষতির কারণ হচ্ছে, এ ধরনের ক্ষতিকারণ থেকে সুস্থ থাকতে আমাদের সঠিক নিয়মকানুনগুলোই বেছে নেওয়া অনেক বেশি পরিমাণে জরুরি। ধন্যবাদ। বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ সঠিক বিষয়টি। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।